বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি নয়াপল্টনে তার কেন্দ্রীয় কার্যালয়ের দিকে, নয়াপল্টনে যে কেন্দ্রীয় কার্যালয় আছে সেখানে তিনি যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছেন। আমরা একটু সেখানে সরাসরি যুক্ত হতে চাই। আপনাকে যেটি জানাতে চাই সেটি হচ্ছে যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, আমরা আছি গুলশান এভিনিউতে যে তার যে বাসভবনটি আছে সেখানে সামনে অবস্থান করছি 196 নম্বর বাড়িটির সামনে। তবে এখানে তৎপরতা আমরা দেখতে পাচ্ছি, একটু আগে যে একটি গাড়ি বের হয়েছে বাসা থেকে, তো সেটি তারেক রহমানের যে গাড়ি সেই গাড়িটি নয়, তো অল্প কিছুক্ষণের মধ্যে বের হবেন এমন একটি তথ্য আছে। এখানে যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষ করে সিএসএফ এর যে গাড়িগুলো রেডি আছে এখন পর্যন্ত, যে তৎপরতাটি আমরা দেখতে পাচ্ছি, তাতে করে আমরা বলতে পারি যে অল্প কিছুক্ষণের মধ্যেই তিনি বের হবেন, এই এমন একটি অবস্থা আমরা এখন পর্যন্ত আসলে দেখতে পাচ্ছি। তো যেটি বলতে চাই সেটি হচ্ছে যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে দেশে এসেছেন, অর্থাৎ তার যে স্বদেশ প্রত্যাবর্তন, আজকে যদি আমি বলি যে পঞ্চম দিন, তিনি 25 ডিসেম্বর তিনি দেশে এসেছেন। তো আজকে যে যতটুকু আমাদের কাছে তথ্য আছে, তার যে কর্মসূচি আজকে যে বের হবেন, তিনি নয়াপল্টনে বিএনপির যে কেন্দ্রীয় কার্যালয়টি আছে সেখানে তিনি যাবেন। সেখানে একরকম যে আসলে দীর্ঘদিন পর, নিশ্চয়ই আপনি জানেন যে এই গুলশানে যে চেয়ারপারসনের যে রাজনৈতিক কার্যালয় আছে, তিনিও কিন্তু একদমই প্রথম। তো নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। অফিস যে শুরু করা সেইটিও কিন্তু তার কার্যক্রমটি গতকালই শুরু হয়েছে। তো নয়াপল্টনেও তার কার্যক্রম আছে, আগে থেকেই দলের পক্ষ থেকে বলা হচ্ছিল। তো সেই জায়গা থেকে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে তারেক রহমানের জন্য দোতলায় একটি কক্ষও কিন্তু সেখানে প্রস্তুত করা হয়েছে। এরই মধ্যে আমরা দেখেছি, অর্থাৎ তার যে আসার আগেই আমরা দলের পক্ষ থেকে যে সমস্ত কার্যক্রমগুলো, যে তৎপরতাগুলো ছিল, তার মধ্যে কিন্তু অবশ্যই নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সেখানেও আমরা দেখেছি যে পুরো কার্যালয়টি যে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করা, সেই সঙ্গে দোতলায় তার জন্য একটি আলাদা কক্ষ রেডি করা, সেটিও কিন্তু সম্পূর্ণ হয়েছে এমন একটি তথ্য আছে। তবে আজকে আমাদের তথ্য হচ্ছে যে তিনি বের হবেন, তার কর্মসূচি আজকের দিনে তিনি নয়াপল্টনে যাবেন, অর্থাৎ কেন্দ্রীয় কার্যালয় পরিদর্শন করবেন, সেখানে যাবেন, অবস্থান করবেন, এমন একটি তথ্য আছে। তবে এখন পর্যন্ত যদি বলি, সবশেষ এখানে সিএসএফ এর, অর্থাৎ তার যে গাড়িবহর নিরাপত্তার জন্য, সেটি আমরা দেখতে পাচ্ছি। এর মধ্যে গাড়িগুলো কিন্তু সামনে এসে হাজির হয়েছে। তো আমাদের কাছে আমরা নিশ্চয়ই হিমাদ্রি, যখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যখন তিনি বাসভবন থেকে বের হবেন, তখন নিশ্চয়ই আপনার মাধ্যমে আমরা দর্শকদেরকে সর্বশেষ তথ্যটি জানাতে পারবো। হিমাদ্রি। আনোয়ার, ধন্যবাদ আপনাকে। নিশ্চয় পরবর্তী এর সাথে আমরা আবারও যুক্ত হব।